বিশ্ব চ্যাম্পিয়ন দলটার হঠাৎ কি হলো? একের পর এক ইনজুরিতে পড়ছে ভাইটাল সব প্লেয়াররা। যাদের বাদ দিয়ে বিশ্বকাপের ম্যাচ কল্পনাও করা সম্ভব নয়, সেই সব ফুটবলাররাই ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে। দুশ্চিন্তায় মাথায় হাত কোচ লিওনেল স্ক্যালোনির। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ এখনও আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি। মূলত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়াটা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। আর সেই কারণেই দল ঘোষণায় বেশ সময় নিচ্ছেন আলবিসেলেস্তেদের এই মাস্টার মাইন্ড। বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনার শিবিরে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। একে একে দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা চুটে পড়ায় চাপে পড়ে গেছেন কোচ স্ক্যালোনি। আর সেই কারণেই এখনও চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারেননি তিনি। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ডি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ক্যালোনি জানিয়েছেন, অধিনায়ক লিওনেল মেসি সহ দলের বেশ কয়েকজন ফুটবলার এখনও পুরোপুরি আনফিট। তবে বিশ্বকাপের আগেই সবাইকে সেরা অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। আর্জেন্টিনার সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে রক্ষণভাগে। ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে মাঠের বাইরে আছেন ক্রিস্টিয়ানো রোমেরো। কবে ফিরবেন সেটা এখনও নিশ্চিত নয়। এছাড়া ফুলব্যাক নাহুয়েল মালিনা এবং গঞ্জালো মন্তিয়ালো পেশির চোটে ভুগছেন। নতুন করে যুক্ত হয়েছেন অভিজ্ঞ লেফট ব্যাক আকুনার নামও। তবে এখানেই শেষ নয়, দলের ১ নম্বর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসও পুরোপুরি সুস্থ নন। ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম আপে আঙ্গুলে চোট পেয়েছিলেন তিনি। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তাকে মাঠে পাওয়ার আশা করছে স্ক্যালোনি। মাঝমাঠ ও আক্রমণভাগেও রয়েছে উদ্বেগ। তরুণ মিডফিল্ডার নিকো পাচ হাঁটুর সমস্যায় ভুগছেন। অন্যদিকে নিকোলাস গঞ্জালেস এখনও পেশির চোট কাটিয়ে উঠতে পারেনি। সব মিলে বিশ্বকাপের আগে যেন এক অদৃশ্য ইনজুরির ঝড়ে কেঁপে উঠেছে পুরো আর্জেন্টিনা শিবির। যে দলটা শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল, সেই দলটাই এখন সবচেয়ে বেশি লড়ছে নিজেদের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। আর তাই স্ক্যালোনির দুশ্চিন্তা এখন প্রতিপক্ষকে ঘিরে নয়, বরং শেষ পর্যন্ত কতজন তারকাকে সুস্থ অবস্থায় বিশ্বকাপের মঞ্চে পাওয়া যাবে সেটি নিয়েই। এদিকে আগামী ২ জুনের মধ্যেই আর্জেন্টিনাকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে। এর আগে ৭ জুন হন্ডুরাস এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। মূলত এই ম্যাচ দুটিতেই খেলোয়াড়দের ফিটনেস পর্যবেক্ষণ করবে কোচিং স্টাফ। তারপর আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়া বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই মুহূর্তে স্ক্যালোনিদের সবচেয়ে বড় লক্ষ্য শিরোপা রক্ষা নয়, বরং দলের তারকাদের শতভাগ ফিট করে মাঠে নামানোর। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে কারা নিজেদের ফিট প্রমাণ করে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ যাত্রার সঙ্গী হতে পারেন, আর কে হবেন দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়ার নাম। কারণ সময় যতই ঘনিয়ে আসছে, স্ক্যালোনির সিদ্ধান্ত ততই কঠিন হয়ে উঠছে। আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।